লিচু উঠছে বলে সবাই যে লিচু নিয়ে কি শুরু লাগাইছে রে ভাই, এই দুঃখে অনলাইনে ঢুকতে পারছি না। তো হঠাৎ দেখলাম যে সবাই লিচু পরীক্ষা করছে, লিচু থেকে আসলে ফরমালিন যুক্ত নাকি ফরমালিন মুক্ত। তো যাই হোক, সেটা ট্রাই করতে আমি চলে আসলাম। তো আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখবেন। আসসালামু আলাইকুম, আপনাদেরকে জানাই আমার পেজে স্বাগতম। যারা নতুন আসছেন তারা অবশ্যই ফলো ব্যাক দিয়ে কমেন্ট করে যাবেন ভিডিওতে, আমি আপনাদের ভিডিওতে যাই ঘুরে আসবো। তো যাই হোক, আপনি এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে আমি লিচুগুলো নিয়ে নিয়েছি একটা বাটিতে, তারপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আর আমাদের কি কি উপকরণ লাগবে, বেশি কিছু না, শুধু ভিনেগার আর লবণটুকুই লাগবে। তো আমি পানিটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আপনারা একদম সম্পূর্ণভাবে দিয়ে দিবেন যদি আপনারা আমার মতো লিচু পরীক্ষা করে দেখতে চান যে লিচুতে আসলে ফরমালিন দেওয়া না। তো তারপর আমি একদম অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, আপনার পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। লবণ দেওয়ার পরে তারপর এখানে দিয়ে দিবেন ভিনেগার, যে কোনো কোম্পানি বা যে কোনো ধরনের ভিনেগার হলেই হবে। তো আমি এখানে অল্প পরিমাণে একটু ভিনেগার দিয়ে দিয়েছি, আমি বেশি পরিমাণে দিইনি, 1 চামচ পরিমাণে আমি শুধু ভিনেগার দিয়ে দিয়েছি। তারপর আপনি এখানে দেখতে পারলেন আমি ভিনেগারটা দিয়ে দিয়েছি। এখন এটাকে আমাদেরকে দেখতে হবে যে এটা আসলে সত্যি কিনা। সবাই যেটা দেখায় আসলে যদি সত্যি হয় তাহলে দেখা যাবে যে হচ্ছে রং পরিবর্তন হবে। এটাতে যদি ফরমালিন দেওয়া থাকে তাহলে অবশ্যই রং পরিবর্তন হবে, আর যদি ফরমালিন দেওয়া না থাকে তাহলে রং পরিবর্তন হবে না। তো আমি এটাকে ঢেকে দিয়েছি প্রায় 30 মিনিটের মতো। তারপর ঢাকনা উঠিয়ে দেখতেছি যে না, এটার কোনো রং পরিবর্তন হয়নি, তার মানে এটাতে কোনো ফরমালিন দেওয়ার না। তো আপনারা চাইলে আমার ভিডিওটা দেখে আপনারা এভাবে পরীক্ষা করে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।